আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা। তো পরিণতির টপ 100টা এমসিকিউ সাজেশন নিয়ে আসছি। এগুলো তুমি দেখবা, ইনশাল্লাহ পরীক্ষার মধ্যে খুব মারবা। ঠিক আছে, তোমার কাজ হলো এগুলো ভাই সবচেয়ে গুরুত্বপূর্ণ এমসিকিউ, এগুলো 100টা সলভ করে ফেলবা। এই তো আর সর্বোচ্চ হয়তো 9-10 মিনিট লাগবে এটা ফুল শেষ করতে। তো তুমি ফুল শেষ করে ফেলবা। শেষ করে ফেলার পর তোমার বইগুলো পড়বা, এগুলো হলো সবচেয়ে গুরুত্বপূর্ণ। ঠিক আছে ভাইয়া, তাহলে আমরা শুরু করি। পরিণতির ইংরেজি প্রতিশব্দ কি? সিভিক্স। পরিণতি শব্দটি কোন ভাষা থেকে এসেছে? ল্যাটিন। সিভিস শব্দের অর্থ কি? নাগরিক। সিভিটাস শব্দের অর্থ কি? নগর রাষ্ট্র। প্রাচীনকালে কোন দেশে নগর রাষ্ট্র বিদ্যমান ছিল? গ্রিস। পরিণতিকে জ্ঞানের মূল্যবান শাখা কে বলেছেন? E.M. হোয়াইট। সন্তান জন্মদান ও লালন পালনের জন্য সংগঠিত ক্ষুদ্র বর্গকে পরিবার বলে। উক্তিটি কার? ম্যাকাইভার। পরিবারের গঠন কাঠামোর ভিত্তিতে পরিবারকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর 2। কোন ধরনের পরিবার ঘাড় সমাজে দেখা যায়? মাতৃতান্ত্রিক। বাংলাদেশের নিচের কোন ধরনের পরিবার দেখা যায় না? উত্তর ঘ অর্থাৎ বহুপতি। রাষ্ট্র গঠনের অপরিহার্য উপাদান কয়টি? 4টি। রাষ্ট্রের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং অত্যাবশ্যকীয় উপাদান কোনটি? ঘ অর্থাৎ সার্বভৌমত্ব। মানুষ স্বভাবতই সামাজিক জীব। উক্তিটি কার? এরিস্টটলের। রাষ্ট্র কোন ধরনের প্রতিষ্ঠান? ক রাজনৈতিক। রাষ্ট্রের উৎপত্তি সংক্রান্ত সবচেয়ে গ্রহণযোগ্য মতবাদ কোনটি? ঘ ঐতিহাসিক মতবাদ। আমি রাষ্ট্র উক্তিটি কার? চতুর্থ লুই। পৌরনীতির মূল বিষয়বস্তু কোনটি? অধিকার ও কর্তব্য। পৌরনীতি এবং নাগরিকতার বিষয়বস্তু হচ্ছে নাগরিকদের অধিকার ও কর্তব্য। পরিবারের শিক্ষামূলক কাজ হলো শিষ্টাচার এবং আদব কায়দা শেখানো। নাগরিকতা হলো ঘ নাম্বার নাগরিক হিসেবে মর্যাদা। অর্থনীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয়টি ভাগে ভাগ করা যায়? উত্তর ক অর্থাৎ 2। কোনটি পুঁজিবাদী রাষ্ট্রের বিপরীত? খ সমাজতান্ত্রিক। চীন কোন ধরনের রাষ্ট্র? সমাজতান্ত্রিক। ক্ষমতার উৎসের ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? উত্তর ক 2 ভাগে। গণতান্ত্রিক রাষ্ট্রে সকল ক্ষমতার মালিক কে? জনগণ। নিচের কোনটি একনায়কতান্ত্রিক রাষ্ট্র? উত্তর কোরিয়া। বর্তমানে কোন দেশের রাজতন্ত্র বিরাজমান? সৌদি আরব। ক্ষমতা বন্টন নীতির ভিত্তিতে রাষ্ট্রকে কয় ভাগে ভাগ করা যায়? 2 ভাগে। নিচের কোনটি এককেন্দ্রিক রাষ্ট্র? সেটা হলো বাংলাদেশ। আর একনায়কতান্ত্রিক হলে উত্তর কোরিয়া। যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা প্রচলিত রয়েছে কোন দেশে? যুক্তরাষ্ট্র। সংসদীয় পদ্ধতি সরকারের অপর নাম কি? মন্ত্রিপরিষদ শাসিত সরকার। সংসদীয় সরকার ব্যবস্থায় শাসন ক্ষমতা কার হাতে থাকে? প্রধানমন্ত্রীর হাতে। বাংলাদেশের শাসন বিভাগের সর্বোচ্চ ব্যক্তি কে? রাষ্ট্রপতি। দ্রুত সিদ্ধান্ত গ্রহণ কোন সরকারের গুণাবলী? এককেন্দ্রিক। একনায়কতন্ত্রের মূল কথা কি? এক নেতা, এক দেশ এবং এক আদর্শ। কল্যাণমূলক রাষ্ট্রের বৈশিষ্ট্য কোনটি? কর্মসংস্থানের ব্যবস্থা করা। ডিক্টেটর অর্থ কি? একনায়ক। বাংলাদেশের সরকার ব্যবস্থা কোন ধরনের? এককেন্দ্রিক। কোন শাসন ব্যবস্থায় রানীর ক্ষমতা সীমিত থাকে? খ নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। কল্যাণমূলক রাষ্ট্র জনগণের কোন চাহিদা পূরণ করে? মৌলিক চাহিদা। ভাই এগুলো ইম্পর্টেন্ট, একটু স্লাইডের কালারটা অন্য ধরনের। যাই হোক, দেখো সংসদীয় সরকার ব্যবস্থায় রাষ্ট্রপ্রধানের অবস্থান কিরূপ? উত্তর খ নিয়মতান্ত্রিক প্রধান। এককেন্দ্রিক সরকারের প্রধান বৈশিষ্ট্য কোনটি? উত্তর ক অর্থাৎ ক্ষমতার কেন্দ্রিক ভবন। এক নেতা, এক দেশ, এক আদর্শ কোন ব্যবস্থার মূল মন্ত্র? একনায়কতন্ত্র। বর্তমানে গ্রেট ব্রিটেনে কোন ধরনের সরকার ব্যবস্থা প্রচলিত? নিয়মতান্ত্রিক রাজতন্ত্র। পুঁজিবাদী রাষ্ট্রের প্রধান লক্ষ্য কি? মুনাফা অর্জন। উত্তরাধিকার সূত্রে রাষ্ট্রপ্রধান মনোনীত হলে তাকে কি বলা হয়? রাজতন্ত্র। রাষ্ট্রপতি শাসিত সরকারের শাসন বিভাগ কার নিকট দায়ী থাকে? রাষ্ট্রপতির নিকট। নিচের কোন দেশটি যুক্তরাষ্ট্রীয় সরকার ব্যবস্থা? ভারত। কল্যাণমূলক রাষ্ট্রের কাজ কোনটি? অভাবমুক্ত করা।
ক্ষমতা স্বতন্ত্রীকরণ নীতি কোন সরকারের বৈশিষ্ট্য? রাষ্ট্রপতি শাসিত। মন্ত্রিপরিষদ শাসিত সরকারের কেন্দ্রবিন্দু কে? প্রধানমন্ত্রী। গণতন্ত্র হলো নির্ভুদেশ শাসন, উক্তিটি কার? প্লেটো। সংসদীয় ব্যবস্থায় আইনসভার আস্থা হারালে কে পদত্যাগ করেন? মন্ত্রিপরিষদ। যুক্তরাষ্ট্রীয় সরকারের ক্ষমতা বন্টন করা হয় কার মাধ্যমে? সংবিধানের মাধ্যমে। দ্বৈত নাগরিকত্ব কোন সরকারের বৈশিষ্ট্য? যুক্তরাষ্ট্রীয়। গণতন্ত্রের প্রাণ কোনটি? রাজনৈতিক দল। একনায়কতন্ত্রে বিরোধী দলের অবস্থান কিরূপ? নিষিদ্ধ। কোনটি সমাজতান্ত্রিক রাষ্ট্রের উদাহরণ? কিউবা। সংসদীয় সরকারের ক্যাবিনেট কার নিকট দায়ী থাকে? আইনসভার নিকট। রাষ্ট্রপতির প্রধান কাজ কোনটি? প্রধানমন্ত্রী নিয়োগ। আইনের শাসন কোন সরকারের অবিচ্ছেদ্য অংশ? গণতন্ত্র। ভাইয়া এখন ষষ্ঠ অধ্যায়ের গুরুত্বপূর্ণ এমসিকিউগুলো আলোচনা করব। ল্যাটিন শব্দ লেক্স থেকে কোন শব্দটি এসেছে? উত্তর ল। আইনের মূল লক্ষ্য কোনটি? উত্তর খ, ব্যক্তি স্বাধীনতা রক্ষা করা। সাধারণত আইনকে কয় ভাগে ভাগ করা যায়? 3 ভাগে। ল অফ দ্য কনস্টিটিউশন কার লেখা? ক, অধ্যাপক ডাইসি। বিচারক যখন প্রচলিত আইনের মাধ্যমে মামলা সমাধান করতে পারেন না তখন কিসের আশ্রয় নেন? ন্যায়বোধ। আইন মান্য করার প্রধান কারণ কোনটি? শাস্তির ভয়। আধুনিক কালে আইনের প্রধান উৎস কোনটি? আইনসভা। আইনের শাসনের অনুপস্থিতিতে কোনটি ঘটে? অরাজকতা। অন্যের ক্ষতি না করে নিজের ইচ্ছা অনুযায়ী কাজ করাকে কি বলা হয়? স্বাধীনতা। বিদেশে অবস্থানকালীন নিরাপত্তা লাভ করা কোন ধরনের স্বাধীনতা? রাজনৈতিক স্বাধীনতা। বেকারত্ব থেকে মুক্তি লাভ কোন ধরনের স্বাধীনতার অন্তর্ভুক্ত? অর্থনৈতিক। গণতান্ত্রিক সমৃদ্ধির ভিত্তি কি? সাম্য ও স্বাধীনতা। রাজনৈতিক সাম্য কোনটি? ভোটদান করা। আন্তর্জাতিক আইনের উৎস কোনটি? চুক্তি। আইন যেখানে নেই স্বাধীনতা সেখানে থাকতে পারে না, উক্তিটি কার? জন লক। যোগ্যতা অনুযায়ী কাজ পাওয়া কোন ধরনের স্বাধীনতা? গ, অর্থনৈতিক। ধর্মীয় রীতিনীতি আইনের কোন উৎস? ধর্ম। ব্যক্তির সাথে ব্যক্তির সম্পর্ক রক্ষার জন্য কোন আইন ব্যবহৃত হয়? বেসরকারি আইন। সাম্য ও স্বাধীনতা কিসের ভিত্তি? গণতন্ত্রের। আইনের শাসনের অনুপস্থিতিতে কোনটি ঘটে? অরাজকতা। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? আচ্ছা ভাই, এটা হলো সপ্তম অধ্যায়ের নাম্বার সিরিয়াল দেখে আবার কনফিউশন হয়ে না। রাজনৈতিক দলের প্রধান লক্ষ্য কি? ক্ষমতায় যাওয়া। গণতান্ত্রিক শাসন ব্যবস্থার মূল ভিত্তি কি? রাজনৈতিক দল। রাজনৈতিক দলের প্রধান কাজ কোনটি? জনমত গঠন করা। সংসদীয় সরকার ব্যবস্থায় সরকার গঠন করে কে? সংখ্যাগরিষ্ঠ দল। রাজনৈতিক দলের কয়টি প্রধান বৈশিষ্ট্য? 5টি। রাজনৈতিক দলের আদর্শ কোনটি? দলীয় আদর্শ। বিরোধী দলের প্রধান কাজ কোনটি? সরকারের সমালোচনা করা। দ্বিদলীয় ব্যবস্থা কোন দেশে বিদ্যমান? যুক্তরাষ্ট্র। একদলীয় ব্যবস্থা কোন দেশে বিদ্যমান? চীন। বহুদলীয় ব্যবস্থা কোন দেশে বিদ্যমান? বাংলাদেশ। জনগণের রায় বা সম্মতি প্রকাশের মাধ্যম কোনটি? নির্বাচন। নির্বাচন পরিচালনার দায়িত্ব কার? নির্বাচন কমিশনের। নির্বাচনের পদ্ধতি কয় প্রকার? 2 প্রকার। প্রত্যক্ষ নির্বাচন কোনটি? সংসদ সদস্য নির্বাচন। পরোক্ষ নির্বাচন কোনটি? রাষ্ট্রপতি নির্বাচন। বাংলাদেশের আইনসভার নাম কি? জাতীয় সংসদ। জাতীয় সংসদের মেয়াদ কত বছর? 5 বছর। সংরক্ষিত নারী আসন কয়টি? 50টি। নির্বাচন কমিশন একটি স্বাধীন সংস্থা। নির্বাচনে ভোট দেওয়ার জন্য ন্যূনতম বয়স কত? 18 বছর।